দেখবো, ক্লাসটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, যে কোনো একজন কালকের ক্লাসটা কিভাবে হয়েছে, কেমনে হয়েছে একটু আমাকে বলেন। একদম সুন্দর করে গোছায় বলতে পারবেন যিনি, বা যিনি সময় দিয়েছেন, যদি ভিডিওটা আবার দেখছেন উনি। একজনও নাই? ভাই আমি রাস্তায় আছি, হাইটে হাইটে বাসা যাইতেছি, এই জন্য একটু কথা বলতে সমস্যা হইতেছে। আচ্ছা আচ্ছা, আপনি ছাড়া আর কেউ? ভাই আমি তো ভিডিও তো অনেকবার দেখছি ভাই, কিন্তু ওরা ভাষা তার গুছিয়ে বলতে পারবো না, কিন্তু কেন মানে হয়েছে এগুলো ভালোভাবে বুঝে নিচ্ছি কিভাবে কি করতে আপনার হয়েছে। আপনার ওই আপনার কথা আমি বুঝি নাই মনির ভাই, আপনার কথা আমি বুঝি নাই, আবার বলেন। বললাম ভাই ভিডিও গুলো তো আবার দেখছি, আপনাকে হ্যাঁ, বুঝতে পারছি ক্লাসগুলো, কিন্তু এমনিতে আপনার মতো আর গুছিয়ে বলতে পারবো না ওরকম ভাবে, মানে মুখস্থ হয় নাই যে সব কিছু। আচ্ছা উইক এবং কালকে। প্রেশার নিয়ে ভাই, পরশু দিনের ক্লাসটা ছিল উইক এবং প্রেশার নিয়ে, মানে স্ট্রং হ্যাঁ, ক্যান্ডেল। আমরা ক্যান্ডেল বিহেভিয়ার ক্লাসে ছিলাম। ক্যান্ডেল বিহেভিয়ার থেকে আমরা প্রথম ক্লাসটা রাখছিলাম M7 এর জন্য, ঠিক আছে? M7 কিভাবে কাজ করে, ক্যান্ডেল গুলা কয়টা কাজ করছে, ওইটা থাকছে। কিন্তু যখনই আমরা প্রেসার পড়ছি, উইক পড়ছি, তখন ওই দিনের মানে M7 এর দিন যেগুলো স্ট্রং ক্যান্ডেল ছিল ওইগুলো উইক হয়ে গেছে, ওইগুলা যেগুলো উইক উইক হয়ে ছিল গেছে, ওইগুলো স্ট্রং হয়ে ওগুলা গেছে। স্ট্রং হয়ে গেছে। কেমনে হয়েছে? আমরা যখন প্রেসারটাকে পড়ছি, যখন আমরা প্রেসারটার পিছনে লজিক বুঝছি, তখন ওই জিনিসগুলো আমাদের ঠিক হয়ে গেছে। আচ্ছা, আজকে কি আর অন্য কেউ আসবে না? বুঝতে পারতেছি না, আসবে বোধহয়। আর যাই হোক, যাই হোক, আমরা আমাদেরটা শুরু করি। রেকর্ড ভিডিও দেখে নেবেন, যদি কেউ না আসেন আর কি। আমাকে নক দিবেন, কোথাও না বুঝলে আমাকে নক দিবেন। যেহেতু আজকে একদম সিম্পল 2-3টা জিনিস দিব, একদম সিম্পল, এগুলো নিয়ে আলোচনা করবো। ভাই আপনার মাইকটা একটু অফ করেন তো। আচ্ছা, মাইকে সমস্যা নাই কার? নাইম ভাইয়ের আছে সমস্যা, আছে মাইকে? না না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, আপনি তাহলে মাইকটা ওপেন রাখেন, হ্যাঁ? আচ্ছা ভাই। তো আমরা M7 আমরা ক্যান্ডেল বিহেভিয়ার আসছে। আমাদের ফার্স্ট ছিল কি মার্কেট সাইকোলজি। মার্কেট সাইকোলজি আমরা মোটামুটি ক্লোজ করছি। তারপর আমরা আসছি কোথায়? ক্যান্ডেল বিহেভিয়ারে। ক্যান্ডেল বিহেভিয়ারের আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের M7 রিলেটেড। M7টাকে কিভাবে তাড়াতাড়ি ধরা যায়। অ্যাগ্রেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মেইন, আর সবার গডফাদার হচ্ছে M7। M7টাকে কিভাবে করা যায়, তাড়াতাড়ি হাতে আনা যায়, তাই না? তো ক্যান্ডেল বিহেভিয়ার যে ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের, ওইটাতে আমরা কিভাবে ক্যান্ডেলগুলা কয়টা কাজ করছে, কে বেশি কাজ করছে, কে কম কাজ করছে, আমরা ওইটার ভিত্তিতে স্ট্রং অ্যান্ড উইক এই দুইটা আমরা নির্ধারণ করছি। তো ওই দিনের জন্য ওইটা গেছে। তারপরের দিন আমরা মানে পরশু দিন, কালকে ক্লাস হয় নাই, পরশু দিন আমরা কি শিখলাম? উইক, ক্যান্ডেলের যে উইক থাকে আর হচ্ছে প্রেসার। এই দুইটা জিনিস যখন আমরা দেখে ফেলছি, এই দুইটা জিনিসের পিছনে লজিক কিভাবে কেমনে হয় যখন আমরা ধরে ফেলছি, তখন M7 এর দিন যে ক্যান্ডেলগুলো ছিল উইক, ওইগুলো হয়ে গেছে স্ট্রং, যেগুলো ছিল স্ট্রং ওইগুলো হয়ে গেছে উইক, ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমি বারবার বলতেছি, একটা জিনিস চেঞ্জ হয় নাই। কোনটা? ওইটা হচ্ছে কাজ কয়টা করছে। ক্যান্ডেলগুলা কি করছে? কাজ কয়টা করছে। একটা গ্রিন ক্যান্ডেল যদি নিচ থেকে উইক থাকে, তাহলে ও দুইটা কাজ করছে। একে তো সেলারদেরকে ইনগেলফ করছে, দুইয়ে বডি বানাইছে, তাই না? তো কাজ কয়টা করছে ওইটা যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, মার্কেটের যখন ওই সিচুয়েশন, মার্কেটে যখন ট্রেড করবেন, ওই মার্কেটের ওই সাইকোলজি হিসাবে ক্যান্ডেলগুলো একটা হোক, দুইটা হোক, তিনটাই হোক, চারটা হোক, কখন M7 হয়েছে, কখন বুঝবেন যে মার্কেটের বাইং সেলিং অনুযায়ী এখানে মার্কেটটা অনেক দূর প্রাইস হিটিং করে ফেলছে, ওদের এখন রেস্ট দরকার, যত স্ট্রং স্টেবিলিটিতেই থাকুক না কেন, ওইখান থেকে রিভার্সাল কখন আসবে আপনি ওইটা ধরতে পারবেন। কার মাধ্যমে? M7 এর মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণই, সময় দেন, শিখেন, ঠিক আছে? কালকে আমরা কি শিখলাম? পরশুদিন আমরা কি শিখলাম? উইক আমাদেরকে কি শো করে? প্রেসার শো করে। কার প্রেসার? আদার্স পার্টির, আর হচ্ছে নিজের। আদার্স পার্টির প্রেসার শো করে, নিজের প্রেসারও শো করে। আমরা কি বলছি? ক্যান্ডেলের কালার যাই হোক, হোক রেড ক্যান্ডেল, হোক গ্রিন ক্যান্ডেল, হোক রেড ক্যান্ডেল, উপর থেকে প্রেসার মানে কার প্রেসার? উপর থেকে প্রেশার মানে সেলার প্রেশার, সেলার প্রেসার। নিচ থেকে প্রেসার মানে বাইং প্রেশার। বাইং প্রেসার। ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার করবে না। গ্রিন ক্যান্ডেল মানে যে বাইং, এটা না।
উপর থেকে প্রেসার মানে উপর থেকে উইক মানে ওইটা আমাদেরকে সেলিং প্রেসার রিপ্রেজেন্ট করতেছে, নিচ থেকে প্রেসার মানে হচ্ছে বাইং প্রেসার রিপ্রেজেন্ট করতেছে, হোক কালার হোক গ্রিন হোক কালার রেড, তাই না? কথা এখানেই তো শেষ, প্রেসারের খেলা এখানেই শেষ তো। কিন্তু এখানেই শেষ না, বাইনারিতে বাইনারিতে যে প্রেসার ধরতে পারবে, বাইনারিতে কথা ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি শুনেন, বাইনারিতে যেই ব্যক্তি প্রেসার ধরতে পারবে, প্রেসার, এই প্রেসার হচ্ছে বাইনারিতে যে ক্যালকুলেশন করতে পারবে, মার্কেটের সাইকোলজি ধরতে পারবে, ও হচ্ছে বাইনারির কিং। প্রেসার 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 প্রেসার, একটা ক্যান্ডেলকে উইক করো প্রেসার, একটা ক্যান্ডেলকে স্ট্রংও বানায় প্রেসার, তাই না? বডি তো শুধু বডির জায়গায় থাকে, উপর থেকে উইক থাকলে একটা গ্রিন ক্যান্ডেল যদি উপর থেকে অনেক বেশি উইক থাকে ওইটাকে আমরা উইক ক্যান্ডেল হিসাবে কনসিডার করি। একটা রেড ক্যান্ডেলের যদি নিচ থেকে উইক থাকে আমরা এটাকে উইক ক্যান্ডেল হিসাবে কনসিডার করি। একটা গ্রিন ক্যান্ডেলের যদি নিচ থেকে প্রেসার থাকে বা উইক থাকে ওইটাকে আমরা স্ট্রং হিসাবে কনসিডার করি। একটা রেড ক্যান্ডেলের যদি উপর থেকে প্রেসার থাকে ওইটাকে আমরা স্ট্রং হিসাবে কনসিডার করি। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তো এই যে হ্যাঁ ভাই। প্রেসার, এই প্রেসারটা মোটামুটি মোটামুটি দুই ভাবে আসে। এই যে যে প্রেসার মানে উইক আমাদেরকে যে প্রেসার শো করে, এই প্রেসারটা মোটামুটি দুই ভাবে আসে। একটা হচ্ছে উইক প্রেসার, না সরি, একটা হচ্ছে পিওর প্রেসার, একটা হচ্ছে ইমপিওর প্রেসার। পিওর প্রেসার, একটা হচ্ছে পিওর প্রেসার, একটা হচ্ছে ইমপিওর প্রেসার। পিওর প্রেসার কি, ইমপিওর প্রেসার কি, একদম ছোট জিনিস, এটা জানার জন্য বলার জন্য শুধু, কিন্তু এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। আজকের টোটালি আজকে যে টপিকগুলো দিব শুধু ওইখানে আপনি আর একটু পরে যেটা দিব ওইটা একটু দেখা লাগবে, ওইটা একটু দেখবেন, দেখলে ভালো হবে আর কি, ঠিক আছে? কিন্তু প্রেসারটা যে দুই ভাবে আসে, দুই ভাবে কোনটা কোনটা আসে, একটা হচ্ছে পিওর প্রেসার আসে, একটা হচ্ছে ইমপিওর প্রেসার আসে। কোথায় আসে? একটা ক্যান্ডেলে আসতে পারে, দুইটা জিনিসই একটা ক্যান্ডেলে আসতে পারে। কেমনে? যখন একটা ক্যান্ডেলের উপরে উইক থাকবে নিচে উইক থাকবে তখন ওইটাতে পিওর প্রেসারও থাকে ইমপিওর প্রেসারও থাকে। কথা কি বুঝছেন? আমি একটু জি ভাইয়া। দেখাই, আমি একটু দেখাই, একটা ক্যান্ডেলে কিন্তু দুই দুই ধরনের প্রেসারই থাকতে পারে। যদি ধরেন, আচ্ছা আমি কি বলছি, প্রেসার দুই ভাবে আসে, একটা হচ্ছে পিওর প্রেসার, একটা হচ্ছে ইমপিওর প্রেসার, তাই না? তো ইমপিওর প্রেসারকে সাইডে ফেলে দেন, পিওর প্রেসারটা কি? পিওর প্রেসারটা কি আগে আমরা ওইটা দেখি। যেই প্রেসার ক্যান্ডেলের ওপেনিং থেকে দেখা যায় ওইটা হচ্ছে পিওর প্রেসার। যেই ক্যান্ডেল, সরি, যেই প্রেসার ক্যান্ডেলের ওপেনিং থেকে দেখা যায় ওইটা হচ্ছে পিওর প্রেসার। এখন গ্রিন ক্যান্ডেল আমি এটা দিয়ে দিলাম, এখন রেড ক্যান্ডেল আমি এটা দিয়ে দিলাম, এখানে কি প্রেসার শো করতেছে? গ্রিন ক্যান্ডেলটাতে কি প্রেসার শো করতেছে বলেন? এটা ভাই ওপেনিং থেকে আর কি। মানে এটা কি প্রেসার? ওপেনিং থেকে যে প্রেসারটা আসে, এই যে এক বাইং মিনিট আগে সেলিং ভাইয়া। প্রেসার ভাই। আর একটু আগে বলছি, এই যে ওপেনিং থেকে যে প্রেসারটা আসে এটা হচ্ছে পিওর প্রেসার। জি ভাই, পিওর এক মিনিট প্রেসার। আগে বলছি, 1 মিনিট 30 সেকেন্ডও হয় নাই। ওপেনিং থেকে, ক্যান্ডেলের ওপেনিং থেকে যে প্রেসারটা আমরা দেখি এটা হচ্ছে পিওর প্রেসার। ওপেনিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, তার মানে যে প্রেসারটা আমরা 1 মিনিটের ক্যান্ডেলে দেখতেছি এটা ঠিকই বাইং প্রেসার, কিন্তু এটা হচ্ছে পিওর প্রেসার। পিওর প্রেসার কি করে? ওপেনিং থেকে আসে। এটা হচ্ছে রেড ক্যান্ডেল, ওপেনিং এখানে, ক্লোজিং এখানে। পিওর প্রেসার কেমনে হইলো? ওপেনিং থেকে প্রেসারটা শো করছে, সেলার ওপেনিং থেকে ক্যান্ডেল ঢুকে গেছে, এটা হচ্ছে পিওর প্রেসার, ঠিক আছে? ওপেনিং থেকে যে প্রেসারটা ঢুকে এটা হচ্ছে পিওর প্রেসার। এখন এটা হচ্ছে পিওর প্রেসারের হিসাব গেল। ইমপিওর প্রেসারটা কি? পিওর প্রেসারের হিসাব এখানে গেল। এখন হচ্ছে ইমপিওর প্রেসারটা কি? ইমপিওর প্রেসার হচ্ছে মার্কেটে ওপেনিং থেকে আসবে না, কোনো একটা প্রাইস থেকে ওই প্রেসারটা আসবে, কোনো একটা প্রাইস থেকে আসবে, ওপেনিং থেকে আসবে না। ওপেনিং থেকে আসলে ওটা হচ্ছে পিওর প্রেসার, আর কোনো একটা প্রাইস থেকে আসলে ওটা হচ্ছে ইমপিওর প্রেসার। গ্রিন ক্যান্ডেলের এটা, এটা আমি উপর থেকে একটা উইক লাগাই দিলাম, এটা কিন্তু ওপেনিং থেকে আসে না, কোনো একটা প্রাইস, এখানে কোনো একটা প্রাইস আছে, এই যে এখানে এখানে কোনো একটা প্রাইস ছিল, ওই প্রাইস থেকে আসছে। ক্যান্ডেলের যে বাইং সেলিং গুলা হয়, এখানে ধরেন কোন একটা প্রাইস ছিল, ওই প্রাইস থেকে এটা আসছে, এটা কিন্তু ওপেনিং থেকে আসে নাই, মাঝখানে এখনো জায়গা খালি, তাই না? তো এটা হচ্ছে ইমপিওর প্রেসার। পিওর প্রেসার কি? ওপেনিং থেকে আসতে হবে। যেহেতু গ্রিন ক্যান্ডেল ওপেনিং নিচে, তার মানে যদি এখানে নিচে উইক থাকতো এটাকে আমরা পিওর প্রেসার ধরতাম, আবার উইক উপরে উইক আছে, এটা হচ্ছে ইমপিওর প্রেসার। তো আমি আগেই বলছি একটা ক্যান্ডেলে দুই ধরনের প্রেসারই থাকতে পারে, পিওর প্রেসারও থাকতে পারে, ইমপিওর প্রেসারও থাকতে পারে। এখন পিওর প্রেসার ইমপিওর প্রেসার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, এটা তেমন একটা কি, শুধু বলে রাখলাম আর কি, এটা তেমন একটা কাজ নাই। আমি যেটাতে গুরুত্বপূর্ণ বলবো, যেটাকে আমি বারবার বলবো, যেটাকে আমি বলবো এটাতে সময় দেন সবাই। ওইটা কালকে যদি বলে 1 ঘন্টা সময় দেন, সবাই ওইটাতে 2 ঘন্টা সময় দেবেন। যেটা আমি বলবো ইউজলেস, যেটা আমি বলবো এটা তেমন একটা কাজ করে না বা তেমন একটা গুরুত্বপূর্ণ না, ওইটাকে ফেলে দিবেন,
ঠিক আছে, আমি যেভাবে আপনাদের ভালো হবে আমি ওইভাবে আপনাদেরকে দিব, তাই না? তো পিওর প্রেসার কি, ইমপিওর প্রেসার কি? প্রেসার দুই ভাবেই আসছে, একটা হচ্ছে পিওর প্রেসার, একটা হচ্ছে ইমপিওর প্রেসার। এখন আমাকে বলেন তো কোনটা পিওর প্রেসার, কোনটা ইমপিওর প্রেসার? পারবেন? জি ভাইয়া। কি প্রেসার এটা? পিওর প্রেসার। রেড ক্যান্ডেলটাতে কি প্রেসার? পিওর প্রেসার। রেড ক্যান্ডেলটাতে কি প্রেসার আছে? পিওর প্রেসার আছে। রেড ক্যান্ডেলটাতে আছে পিওর প্রেসার। পিওর, পিওর প্রেসার আছে। গ্রিন ক্যান্ডেলটাতে, পিওরও আছে, ইমপিওরও আছে। গ্রিন ক্যান্ডেলটাতে কি প্রেসার দেখতেছেন? ভাই গ্রিনটা ইম্পিওর প্রেসার। ইমপিওর ভাই। ইমপিওর প্রেসার। তো এই জিনিসটা এত গোলাইতেছেন কেন? ইমপিওর প্রেসার এটা ওপেনিং থেকে আসে নাই। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এখানে ভাই, ক্লোজিং এখানে। রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে, তাই না? জি তো ওপেনিং থেকে আসলে পিওর প্রেসার, আর হচ্ছে কোন একটা প্রাইস থেকে আসলে ইমপিওর প্রেসার। সোজা হিসাব, সোজা, একদম ক্লিয়ার, তাই না? একদম কি ক্লিয়ার না? এটা নিয়ে তা আপনার আটকানোর কোনো কথা না। এটাতে কি প্রেসার দেখতেছেন? ইমপিওর। এটা ইমপিওর। ইম্পিওর। ইমপিওর কেন বলছেন বলেন? ইমপিওর কেন, সংজ্ঞা দেন আমাকে। কারণ কোনো ভাইয়া একটা যে লেভেল কোনো একটা প্রাইস আসছে, থেকে আসছে প্রেসার। ঠিক আছে। ইমপিওর কেন বলছেন বলেন এটা। হ্যাঁ, যে কোনো একটা প্রাইস থেকে প্রেসারটা আসছে, এই জন্য ইম্পিওর। সেলিং ক্যান্ডেল ওপেনিং ওপেনিং থেকে উপরে, ক্লোজিং জি নিচে। সোজা হিসাব যদি আপনি ধরেন, ওপেনিং থেকে প্রেসারটা দেখা যাচ্ছে না, প্রেসারটা আসছে অন্য একটা জায়গা থেকে, কোন একটা প্রাইস থেকে বায়াররা হিট করছে, তাই না? যদি উপরে এরকম উইক থাকতো, যদি উপরে এরকম উইক থাকতো, তাহলে আমরা এটাকে ধরতাম কি, উপরেও উইক আছে নিচেও উইক আছে, মানে ক্যান্ডেলটাতে পিওর প্রেসার আছে, ইমপিওর প্রেসারও আছে। ঠিক আছে, একদম সোজা হিসাব। নোট করার জন্য আমি আবার বলতেছি, এই যে নোট করার জন্য বলতেছি, পিওর প্রেসার হচ্ছে যে প্রেসারটা ওপেনিং থেকে আসে, ক্যান্ডেলের ওপেনিং থেকে আসে। ঠিক আছে, ইমপিওর প্রেসারটা কি? ইমপিওর প্রেসারটা হচ্ছে কোন একটা প্রাইস থেকে আসে, কোন একটা প্রাইস থেকে আসে। পিওর প্রেসার হচ্ছে ওপেনিং থেকে আসে, যে প্রেসারটা আমরা ওপেনিং থেকে দেখি। একটা ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, যখন আমরা ওটার দিকে তাকাই, তখন ওপেনিং থেকে যে প্রেসারটা আমরা দেখি ওটা হচ্ছে পিওর প্রেসার। যেটা ইমপিওর প্রেসার ওটা হচ্ছে কোন একটা প্রাইস থেকে আসে। এই পিওর প্রেসার, ইমপিওর প্রেসারের জন্য লাস্টের দিন, আমাদের মেন্টরশিপের একদম শেষের দিন, একটা হচ্ছে জোন মাস্টারিং ইন জোন রিয়াকশন, একটা টপিক আছে আমার, ওইটা আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, মানে একটা জোন কিভাবে ওইটা ব্রেক হবে নাকি হবে না, আপনি ওইটা বলতে পারবেন। যত পাওয়ার প্রেসারই থাক, যত স্টেবিলিটি দেখে পড়ে যে ওইটা ব্রেক হবে বা ওইখান থেকে যাই হওয়ার হবে, কিন্তু ওইটা সাইকোলজিক্যালি ধরে আপনি বলতে পারবেন শিওর ভাবে, মোটামুটি 80% আপনি বলতে পারবেন যে ওই জোনটাকে ব্রেক করবে নাকি করবে না। কি দিয়ে দেখবেন? পিওর প্রেসার, ইমপিওর প্রেসার দিয়ে। আমি বলছি পিওর প্রেসার, ইমপিওর প্রেসার তেমন একটা গুরুত্বপূর্ণ না, তাও মনে রাখার জন্য রাখেন, ঠিক আছে? পিওর প্রেসার হচ্ছে যে কোনো কালারের ক্যান্ডেলই হোক, ওপেনিং থেকে যে প্রেসারটা আসবে ওটা হচ্ছে পিওর প্রেসার। ইমপিওর প্রেসার কি? ইমপিওর প্রেসার হচ্ছে কোন একটা প্রাইস থেকে আসে, সোজা হিসাব। এই জিনিসটা কি বলছি, আমাদের লাস্টের দিন আমি একটা টপিক দিব, জোন রিয়েকশন বলেন আর হচ্ছে জোন ইনফ্লুয়েন্স বলেন, দুইটাই সেম। জোন, একটা জোন, আমি বলছি লেভেল বলতে কোনো শব্দ নাই, আছে কি, আছে হচ্ছে জোন। এই জোনটা ধরেন বায়াররা উপরে যাচ্ছে, এখন আপনি এই বায়ারগুলোকে দেখেই বলে দিতে পারবেন এই জোনটা কি ব্রেক হবে নাকি হবে না, নাকি এখান থেকে যত স্ট্রং পাওয়ারই হোক এখানে M7 হয়ে সেলারদেরকে এন্ট্রি করায় নিবে মার্কেট, তাই না? সবগুলো জিনিস ধরতে পারবেন, শুধু একটু কনফিডেন্স আর একটু ফোকাসড থাকতে হবে। ফোকাসড বুঝেন, একদম ফোকাস থাকেন, যখন যেটা বলতেছি তখন ওইটা নেন। আপনি আগে কি শিখছেন, আপনি হয়তো আমার থেকেও বড় মাস্টার ট্রেডিং এ, আমি ওটা দেখার বিষয় না। আমি আপনাকে আজকে 1 বলতেছি, আপনি আমার সাথে আজকে 1 বলবেন। আমি 2 বলতেছি, আপনি আমার সাথে 2 বলবেন। আমি 3 বলতেছি, আপনি 3 বলবেন। আপনি 3-এর পরে 4 না 5 আপনার দেখার বিষয় না। আমি যদি বলি 3-এর পরে 7, আপনাকে 7 বলতে হবে। আমার কথা হচ্ছে সোজা। 1 মাস শিখেন, মার্কেটে সময় দেন। যদি আপনার আমার কথা ভালো না লাগে বা আমার কথা অনুযায়ী যদি মার্কেট আপনি না দেখেন, তাহলে এসে আমাকে বলবেন যে ভাই আপনার কথা মতো আমি 1টা মাস চলছি, আমার এই জিনিসটা আসতেছে না, আমার অ্যাকুরেসি আসতেছে না, আমার সমস্যা কোথায়। ঠিক আছে, তা আমি কি বলছি, এইটা যে বুঝবেন, এইটা নিয়ে যে 1 মাস থাকবেন, উনি ভালো কিছু করতে পারবেন, আগের কথাই ভালো। আমি কি বলছি, আমি 1 বললে আপনি 1 বলবেন, আমি 2 বললে আপনি 2 বলবেন, আমি যদি 2 এর পরে যদি 5 বলি, আপনি ওকে 5 বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আজকে পিওর প্রেসার, ইমপিওর প্রেসার গেল। এখন ডমিনেন্স মার্কেটের, আজকে এতটুকুই দিব, ডমিনেন্স পর্যন্তই থাকবে। ডমিনেন্স
ডমিনেন্স কি? ডমিনেন্স কিভাবে চেক করা হয়? ডমিনেন্স মার্কেটে চেক করা হয় মার্কেট প্রেসার আর হচ্ছে ক্যান্ডেল প্রেসার দিয়ে। মার্কেট প্রেসার দিয়ে আর হচ্ছে ক্যান্ডেল প্রেসার দিয়ে কি চেক করা হয়? ডমিনেন্স। ঠিক আছে? ডমিনেন্স চেক করার নিয়ম কয়টা বা নিয়ম রিকোয়ারমেন্ট কি কি বলেন? কি মার্কেট রে ভাই, প্রেসার আর ক্যান্ডেল প্রেসার। মার্কেট প্রেসার মনোযোগ এবং নাই? আমার একটু আরে নেট ভাই প্রবলেম তো। ডমিনেন্স ডমিনেন্স হচ্ছে মার্কেট প্রেসার দিয়ে চেক করা হয় আর হচ্ছে ক্যান্ডেল প্রেসার দিয়ে চেক করা হয়। একদম ইজি, একদম সিম্পল, দুই কথাই আজকে টপিক শেষ। কিন্তু এই যে ডমিনেন্স কথাটা বললাম, ডমিনেন্স দেখেও আপনি মার্কেটের অনেক কিছু জাজ করতে পারবেন। মার্কেটের অনেক কিছু আমি ভিডিওতে মাঝে মাঝে বলি, দেখবেন এখানে ডমিনেন্স অনুযায়ী সেলাররা পাওয়ারে আছে, বা মার্কেট সাইকোলজি অনুযায়ী এখানে সেলাররা এক্সস্টেড। সব কিছু যত কিছুই বলি, এই একটা মাসে যত কিছুই বলি এবং সামনে আগে বলছি, সব কিছুর পিছনে আপনাকে মার্কেটের সাইকোলজিটা অ্যাড করতে হবে। আমি যদি বলি একটা স্টেবিলিটি এক্সেশন পেয়ার আর এমনি এমনি দেখবেন এমনি এমনি হবে, এমনি এমনি আছে, আপনাকে তার পিছনে মনে রাখতে হবে যে মার্কেটের সাইকোলজি আপনাকে ধরতে হবে। এই জিনিসটা অলওয়েজ রিকমেন্ডেড, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? মার্কেটের সাইকোলজি কি, কেমনে ধরে, আপনি যে মনে মনে যে রিডিংটা করেন, এখান থেকে বায়াররা আসছে এতটুক, এখন আবার সেলাররা এতটুকুর মধ্যে এখানে M1 হয়েছে, M3 হয়েছে, এক্সস্টেড হয়ে গেছে, এখন এখান থেকে বায়ারগুলার পিয়ার আসবে, বায়াররা যদি স্ট্রং ভাবে ঢুকে আমরা এখান থেকে এন্ট্রি করবো, নাহলে করবো না। এই যে ভিতর ভিতরে যে আপনি থিংগুলা করতেছেন, এইগুলাই হচ্ছে মার্কেটের সাইকোলজি, এভাবে রিডিং করে, এভাবেই ধরে। ঠিক আছে? তো ছিলাম ডমিনেন্সে। ডমিনেন্স হচ্ছে মার্কেটে চেক করা হয় দুইভাবে, একটা হচ্ছে মার্কেট প্রেসার, একটা হচ্ছে ক্যান্ডেল প্রেসার। এখন আমরা মার্কেট প্রেসারটা কি আমরা ওইটা দেখি, মার্কেট প্রেসারটা কি আমরা ওইটা দেখি। মার্কেট প্রেসার চেক করা হয় কিভাবে জানেন? মার্কেট প্রেসার চেক করা হয় ক্যান্ডেলের সাইজ। ক্যান্ডেলের যে সাইজ থাকে, ওই সাইজের মাধ্যমে মার্কেট প্রেসারটাকে জাজ করা হয় বা মার্কেট প্রেসারটাকে ধরা হয়। যদি ক্যান্ডেলের সাইজগুলো ভালো থাকে তাহলে বুঝতে হবে যে তখন ওই মার্কেটে ওই ফাটে মোটামুটি পাওয়ারে আছে। প্লাস এটা হচ্ছে ডমিনেন্সটা হচ্ছে আপনার অন্যান্য সব কিছুর থেকে, অন্যান্য সব যখন আপনি কনফার্মেশন নিতে থাকবেন তখন আপনি প্লাস করবেন ডমিনেন্সটাকে। আদার্স যত কনফার্মেশন আছে, এই যে আদার্স কনফার্মেশনের সাথে আপনি ডমিনেন্সটা অ্যাড করবেন যদি আপনার ইচ্ছা হয়। আপনি যদি একটা দুইটা মিডলিং ট্রেড করতে চান আর কি, একটা দুইটা কি করতে চান, মিডলিং এ ট্রেড করতে চান, বা হচ্ছে এরকম, আমার এগুলো দেখা লাগে না। আমি এখন আলহামদুলিল্লাহ এমনি মার্কেট ঢুকলেই মানে ক্যান্ডেলটা কতটুকু সাইজ আসতে পারে, বা হচ্ছে এখান থেকে কি ক্যান্ডেলের বিগ সাইজ আসবে নাকি মিডিয়াম সাইজ আসবে, এরকম মানে বাইং সেলিং দেখতে 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 এই জিনিসগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে আর কি। আপনাদেরও হয়ে যাবে। না হওয়া পর্যন্ত কি করতে হবে? ডমিনেন্সটাকে অ্যাড করতে হবে। কখন অ্যাড করতে হবে, কার সাথে অ্যাড করতে হবে? আদার্স যত কনফার্মেশন আছে ওইগুলোর সাথে আপনাকে ডমিনেন্সটা প্লাস করতে হবে। ঠিক আছে? তো ছিলাম ডমিনেন্সে। ডমিনেন্স দুইভাবে চেক করা, একটা হচ্ছে মার্কেট প্রেসার, একটা হচ্ছে ক্যান্ডেল প্রেসার। মার্কেট প্রেসার কি বলছি? মার্কেট প্রেসার চেক করা হয় ক্যান্ডেলের সাইজ দিয়ে। এখন আমি বলছি ভাই, ক্যান্ডেলের সাইজ যদি বড় হয় তাহলে তখন বুঝতে হবে যে ওই মার্কেটে ওই পার্টি পাওয়ারে আছে। এখন ক্যান্ডেলের সাইজ আসছে, আচ্ছা কোন কোন ক্যান্ডেলটাকে, আমার এই দুইটা ক্যান্ডেল দেখে বলেন তো কোন ক্যান্ডেলটা স্ট্রং মনে হচ্ছে বেশি? একটু একটু সাইকোলজিক্যালি থিঙ্ক করেন, একটু সাইকোলজিক্যালি থিঙ্ক করেন। আমার মতো ছোটটা। ছোটটা না? জি ভাই। কেমনে বুঝছেন, কেমনে বুঝছেন? কারণ এটা মোটামুটি একটা এভারেজ ক্যান্ডেল, এটার মধ্যে আরো পাওয়ার আছে, হয়তো স্টোর করা আছে। আর বড়টা এরকম হইতে পারে যে একদম যতটুকু ছিল পাওয়ার বা প্রেসার এটা একদম বুস্ট করে দিচ্ছে এই। ধন্যবাদ, একদম মনের মতো একটা অ্যান্সার, ধন্যবাদ। ঠিক আছে? মার্কেটের সাইজ, আমি কি বলছি, মার্কেট প্রেসার চেক করা হয় ক্যান্ডেলের সাইজ দিয়ে। এখন আপনি ওই মার্কেটে এক্সাজারেশন টাইপের ক্যান্ডেল আসতেছে, আপনি ওইটাকে মার্কেট প্রেসার ধরে নিলেন না। ক্যান্ডেলগুলো আপনি দেখে আপনি বুঝে ফেলবেন, আপনার ভিতর থেকে একটা ফিল আসবে যে এই ক্যান্ডেলটা সাইজ ভালো। এই যেগুলো এখন যেগুলো দিতেছি এগুলো সাইজ ভালো, ওই মার্কেটের সিচুয়েশন অনুযায়ী এই ক্যান্ডেলগুলোর, এই যে এই ক্যান্ডেলগুলোর সাইজ ভালো। এখানে মার্কেট প্রেসারটা দেখে আপনি বায়াররা পাওয়ার আছে এটা বোঝা যায়। কিন্তু আপনি মার্কেট, আমি বলছি সাইজ দেখে, এখন আপনি বায়ারদের এক্সাজারেশন টাইপের ক্যান্ডেলগুলো আসতেছে ওই মার্কেটের অনুযায়ী, সাইকোলজি অনুযায়ী। ধরেন ওই মার্কেটের সাইকোলজি অনুযায়ী এখন যে ক্যান্ডেলটা দিচ্ছি, যে যে ক্যান্ডেলটা আমি এখন আঁকতেছি, এতটুকু একটা ক্যান্ডেল আসছে, ওইটা উইক ক্যান্ডেল। সবকিছু কি মার্কেটের সাইকোলজি অনুযায়ী ধরতে হবে। ওই মার্কেটে তখন কি পরিমাণ বাইং সেলিং হচ্ছে, ওইটা অনুযায়ী আপনাকে এক্সাজারেশন টাইপ বা হচ্ছে আপনার মার্কেট প্রেসারটাকে ধরতে হবে। সব মার্কেটে তার সবসময় এক সাইজের ক্যান্ডেল চলে না, তাই না? তো এই যে যে ক্যান্ডেলটা দেখতেছেন এখন,
এই ক্যান্ডেলটাও অনেক মার্কেটের এক্সাজারেশন টাইপ ক্যান্ডেল হয়ে যায় মার্কেটের। ওই মার্কেটটাতে তখন দেখবেন সব ছোট ছোট ক্যান্ডেল বা অন্যরকম ক্যান্ডেল, কিন্তু তার ভিতরে এতটুকু ক্যান্ডেল আসছে ওইটাই এক্সস্টেড ক্যান্ডেল হয়ে যাবে। আবার কোনো কোনো মার্কেটে এত বড় ক্যান্ডেল আসছে তখন ওইটাও এক্সস্টেড হবে না, ওইটাও কন্টিনিউ করবে। তো এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে তখন ওই মার্কেটে বাইং সেলিংটা ওইভাবে হইতেছিল। আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই, আপনি ক্যান্ডেলের আপনাকে চোখ দিয়ে যেটা দেখাইছে আপনি ওইটাকেই বিশ্বাস করে ফেলছেন। এই যুগের যেমন মেয়েদেরকে বিশ্বাস করা যায় না, তেমন মার্কেটে ঢুকেও কোনো কিছু 100% আপনি বিশ্বাস করতে পারবেন না। সোজা হিসাব একদম ভাই ব্রাদার হিসাবে মেয়ে নিয়ে উদাহরণ বললাম, কিন্তু যুগ খারাপ এটাই বলতে হবে, এটাই শিওর। ঠিক আছে, কাউকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে মেয়ে। এই যুগের প্রতিটা মেয়ে, কি বলতাম, সবার ঘরে মা বোন আছে, ওইটার হিসাব আলাদা, কিন্তু ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ ওদের মানে ওদের অবস্থা তখন প্রচুর খারাপ থাকে। খারাপ থাকে বুঝেন, ওদের রিলেশন থাকে, এটা থাকে ওইটা থাকে, ওরা পালাই যায়। আজকে মেয়ের কাহিনী কেন বললাম? আমাদের বাড়ির আমার আমার পাশের বাসার একটা মেয়ে চলে গেছে। ওর বয়স কত জানেন? ওর বয়স হচ্ছে মাত্র 15 না 14 বছর। কোথায় গেছে? ও ওর মতো করে ওর বয়ফ্রেন্ড ছিল না কি ছিল, ওর সাথে পালাই গেছে। তো এই জন্যই বললাম, মেয়েদের উদাহরণ দিয়ে বললাম, এর থেকে খারাপ আপাতত এই যুগে আর কিছু নাই। ছেলেরাও মেয়েদের থেকে ভালো। আগের কালের মানুষ যখন ছিল তখন ওরা ভাবতো যে, মেয়েরা ভাবতো আমার স্বামী বা আমার যার সাথে বিয়ে হবে উনি জানি কেমন হবে। এখন আমরা ভাবতে হয় যে ভাই বিয়ের পরে বউ কেমন হবে। রিলেট রিলেট করতে পারছেন কথাটার সাথে সবাই? এটা ভাই একদম সত্যি কথা, খাঁটি কথা। একদম এই যুগের আর জন্য মুখা একদম। সবাই তো হাত জি তুলে ভাই, তো মাইকগুলো খুলে দেয়, জি ভাই। মাইকগুলো খুলে দেয়, সবাই হাত উঠে রাখছে। আচ্ছা, তো মার্কেট প্রেশারটা কি বলছি? ক্যান্ডেলের সাইজ দেখে আপনাকে বুঝতে হবে মার্কেট প্রেশারটা কি। ক্যান্ডেলের সাইজ কিরকম সাইজ, ওই মার্কেট অনুযায়ী যখন আপনার ভিতর থেকে ফিল আসবে ক্যান্ডেলগুলোর সাইজ ভালো, ক্যান্ডেলগুলোর সাইজ মিডিয়াম সাইজ, ভালো ভালো সাইজ, এগুলো কন্টিনিউ করতে পারে, এগুলো তো পাওয়ার আছে। আবার ওই মার্কেটে ধরেন আপনি এত বড় ক্যান্ডেল, এখন এখন আপনি স্ট্রং বলছেন কোনটারে? ছোটটারে স্ট্রং বলছেন। আমি আরেকটু আগে কোশ্চেনটা করছিলাম এগুলোকে স্ট্রং নাকি এরকম একটা স্ট্রং, আপনারা বলছেন যে ছোটগুলা স্ট্রং। তার মানে আপনাদের সাইকোলজি ঠিক আছে। আপনারা কি ভাবছেন বড়গুলাতে তো পাওয়ার বেশি খরচ হয়, ছোটগুলাতে তো কি পাওয়ার বেশি একটা খরচ হয় না, এগুলো কন্টিনিউ করতে পারে। তো মার্কেট প্রেসারটাকে চেক করা হয় ক্যান্ডেলের সাইজ দেখে। ওই মার্কেট যখন যে মার্কেট আপনি ট্রেড করবেন তখন ওই মার্কেটের সাইকোলজি ধরে ওই মার্কেটের বাইং সেলিং দেখে আপনাকে মার্কেটের সাইজ দেখে বুঝতে হবে যে এটা কি মার্কেট প্রেসার নাকি। ঠিক আছে, একদম ইজি একটা জিনিস, আজকে গিয়ে সবাই ট্রাই করবেন, ডমিনেন্সটা শিখে রাখবেন, এটাতে হাতে এনে রাখবেন। এটা সামনে কাজে আসবে। কখন আসবে? এটা বেশি কাজে আসবে না, ট্রেড করতেছেন করতেছেন হঠাৎ করে এটা চলে আসবে। চলে আসবে বলতে এটাকে আপনার অ্যাড করতে হতে পারে, তাই না? তো এই জিনিসটাকে সবাই হাতে এনে রাখবেন, এটা ফেলে দেওয়ার মতো জিনিস না। কিন্তু আগে যেটা বলছি, পিওর প্রেসার, পিওর প্রেসার আর হচ্ছে ইমপিওর প্রেসার, এই দুইটাকে তেমন একটা মাথায় না রাখলেও চলে। ঠিক আছে, এই দুইটাকে কি মাথায় না রাখলেও চলে। পিওর প্রেসার, ইমপিওর প্রেসার, ওইটাকে জাস্ট একটা দেখে নেবেন। আর হচ্ছে এখন যে বলতেছি ডমিনেন্সটা কিভাবে চেক করবেন। ডমিনেন্স একটা মার্কেট প্রেসার, ওইটা গেল ক্যান্ডেলের সাইজ দেখে। এখন আসেন ক্যান্ডেল প্রেসার। ডমিনেন্স চেক করার জন্য কয়টা রুলস লাগতো বা কয়টা রিকোয়ারমেন্ট লাগতো? একটা হচ্ছে মার্কেট প্রেসার লাগতো, একটা হচ্ছে ক্যান্ডেল প্রেসার লাগতো। আমাদের মার্কেট প্রেসারটা এখানে গেল, মার্কেট প্রেসারটা এখানে ক্লোজড। মার্কেট প্রেসার কি? ক্যান্ডেলের সাইজ দেখে আমরা ধরি, ঠিক আছে, ক্লোজড। এখন আসেন ক্যান্ডেল প্রেসার। ক্যান্ডেল প্রেসারটা কিভাবে চেক করা হয়? আমি এই অ্যান্সারটা আপনাদের সবার কাছ থেকে আমি পাওয়ার জন্য আমার এটা ইয়া আছে, আরে কি বলতো, আমার এটা হাক আছে আর কি, আপনাদের থেকে এই কোশ্চেনটার অ্যান্সার আমার পাওয়ার। বলেন তো ভাই, ক্যান্ডেল প্রেসার কিভাবে চেক করা হয়? ভাই উইক দেখে। ধন্যবাদ। ক্যান্ডেলের যে উইক থাকে ওইটাই আমাদেরকে মার্কেট প্রেসার, আর হচ্ছে সরি ওইটা আমাদেরকে ক্যান্ডেল প্রেসার শো করে। একদম ইজি। মার্কেট প্রেসার কি? ক্যান্ডেলের সাইজ। ক্যান্ডেল প্রেসার কি? উইক। উইক আমাদেরকে যে প্রেসার শো করে, মূল কথা হচ্ছে প্রেসার আমাদেরকে ক্যান্ডেল প্রেসার শো করবে। ক্যান্ডেলের যে উইক থাকে ওইটা আমাদেরকে কি ক্যান্ডেল প্রেসার শো করবে। ক্যান্ডেলের যে প্রেসার ওটা আমাদেরকে শো করে উইক। তো উইক দেখে আমরা বুঝতে পারবো ক্যান্ডেল প্রেসার কি আছে, তাই না? একদম সিম্পল একটা জিনিস। এখন আমি একটা ড্রব্যাক্স দিই আপনাদেরকে, আমি একটা জিনিস আঁকায় দেখাই জিনিসটা কেমন হইতে পারে বা এখানে কে পাওয়ারে আছে। ধরেন এটা একটা জোন, এটা একটা জোন, তাই না? এখন এরকম আসছে,
এখানে সিম্পলি দেখে বলেন তো এখানে কোন পার্টির ডমিনেন্স আছে, মানে বুঝে যাইতেছে। ডমিনেন্স আছে হচ্ছে আপনার বায়ার পার্টি। সেলার সেলাররা ভেবে চিন্তে বলেন, একদম সিম্পল একটা জিনিস। বায়াররা পিওর দেখছে কিন্তু সেলারে পিয়ার প্রেসার হচ্ছে না। হ্যাঁ, বায়ারের ডমিনেন্স আছে এখানে। এখানে সিম্পলি আমরা দেখতেছি যে বায়ারদের ডমিনেন্স আছে। ডমিনেন্সটা আমরা চেক করলে আমরা বুঝতে পারি যে এখানে বায়াররা পাওয়ার আছে। কেন? সেলারদের ক্যান্ডেলের সাইজগুলো মোটামুটি বায়ারদের তুলনায় ছোট ছোট। তারপরে কি আছে, সেলারদের ক্যান্ডেলে বাইং প্রেসার দেখতেছি আমরা। তার মানে ক্যান্ডেল প্রেসারও নাই, মার্কেট প্রেসারও নাই। কাদের? সেলারদের নাই। মার্কেট প্রেসার কাদের আছে? বায়ারদের, সাইজ বড় বড়। তারপরে ক্যান্ডেল প্রেসার কাদের আছে? তাও আছে বায়ারদের। এই সেলারদের মধ্যে বাইং প্রেসার, বায়ারদের মধ্যে বাইং প্রেসার। সিম্পলি জিনিস, এটা সবসময় ওয়ার্ক করানো লাগবে না, জাস্ট ট্রেড করতেছেন হঠাৎ করে এই জিনিসটা অ্যাড করতে হইতে পারে, তাই না? তো সিম্পলি এখানে ডমিনেন্সকে বায়ার কেমনে বুঝলাম? সাইজ অফ দ্য ক্যান্ডেল, ক্যান্ডেলের সাইজ দেখে আর হচ্ছে প্রেসার দেখে, তাই না? একদম সিম্পল দুইটা জিনিস, মার্কেট প্রেসার, ক্যান্ডেল প্রেসার, এই দুইটা দিয়ে আমরা ডমিনেন্স চেক করি। আর হচ্ছে আপনার ওই যে প্রেসার যেটা ছিল, প্রেসার দুই ভাবে আসে, একটা হচ্ছে পিওর প্রেসার, একটা হচ্ছে ইমপিওর প্রেসার, তাই না? তো আজকে এতটুকুই রাখলাম। আজকে এতটুকুই রাখলাম। আমাদের কালকের পরে ক্যান্ডেল বিহেভিয়ারের ক্লাস ক্লোজড। ক্যান্ডেল বিহেভিয়ারের ক্লাস কালকের পরে ক্লোজড। আমরা কালকের পরে ইনশাল্লাহ আমরা পাওয়ার এন্টার করব। পাওয়ারের থেকে আমাদের মেন্টরশিপটা আমরা ধীরে ধীরে শেষ করব, তাই না? তো মার্কেট প্রেসার, ক্যান্ডেল প্রেসার, এই জিনিসটা দেখবেন, অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এই জিনিসটা দেখে দেখে একটু ট্রেডগুলো নেওয়ার ট্রাই করবেন। আমি কালকেও বলছি ট্রেড করেন, মানে কালকের জন্য অনুমতি দিয়ে দিলাম। কালকেও আপনারা ট্রেড করতে পারেন। কি বলছি? কালকেও ট্রেড করতে পারেন, স্ক্রিনশট দেওয়া লাগবে না, জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করার জন্য। ডমিনেন্সটা দেখলে কিন্তু আপনি অনেক কিছু, অনেক ট্রেড পাবেন। শুধু যদি ডমিনেন্সটা দেখেন সিঙ্গেলি, আপনি ওইটা দিয়ে আপনি অনেক শিওর শট বা আপনার অনেক ভালো অ্যাকুরেসি আসতে পারে। শুধু একটু সাইকোলজিক্যালি স্ট্রং হইতে হবে, মার্কেটে একটু সময় দিতে হবে। ডমিনেন্সটা ভাইয়া, দিয়ে, একটা হ্যাঁ বলেন কথা ছিল বলেন একটা বলেন কথা বলেন ছিল সমস্যা, ভাইয়া। হ্যাঁ বলেন। আপনি তো ব্যাড মার্কেটের রিকোয়ারমেন্ট গুলো দিছিলেন, কিন্তু ভাই হুম গুড হুম মার্কেটে তো তেমন রিকোয়ারমেন্ট দেন নাই মার্কেট মুভমেন্ট ছাড়া। হুম। যদি একটু মানে গুড মার্কেটের একটু ব্যাড রিকোয়ারমেন্ট মার্কেটের ইয়া দিছিলাম, ব্যাড মার্কেটের ওই যে কি কি দেখলে ব্যাড মার্কেটের ওটা দিছিলাম, কিন্তু গুড মার্কেটের দিই নাই, তাই না? রিকোয়ারমেন্ট না, হ্যাঁ গুড মার্কেটে তো দেন নাই, সো আমরা যেখানে পাচ্ছি সেখানেই রেট করতেছি। এটা গুড একটু মার্কেট ভালো। আমি তো ওইটা বলেই দিছি যে ব্যাড মার্কেটটাকে উল্টো করলে আপনার গুড মার্কেট হয়ে যাবে। ব্যাড মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হয়, কনসলিডেশনে উইক বড় বড় থাকে, ফাইট হয়, পাওয়ার জেনারেশন না, কিন্তু একটা জোনে দোনো পার্টি পাওয়ার আছে, এরকম ফাইট করতেছে, ক্যান্ডেলের সাইজ থেকে উইক বড় বড়, ওইটা হচ্ছে ব্যাড মার্কেটে থাকে। গ্যাপস থাকে জি বেশি ভাই। ব্যাড মার্কেটে। ওই দুইটা যদি না থাকে ওইটা হচ্ছে গুড মার্কেট। গুড মার্কেটের আরেকগুলো হচ্ছে কি, মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট বুঝবেন, মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার থাকবে, ধরতে পারবেন, মার্কেট মুভমেন্ট ধরতে পারবেন, তাই না? আমি ওই দিনই বলে দিয়েছিলাম যে ব্যাড মার্কেটটাকে যদি আপনি জি ভাই। উল্টো করে দেন তখন গুড মার্কেটে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? তো গুড মার্কেট ব্যাড মার্কেট আচ্ছা ভাই। মেইন না। আপনি গুড মার্কেটে, আমি একটা কথা বলি, গুড মার্কেট, তারপর হচ্ছে ব্যাড মার্কেট, এটা থেকে আমরা যাবো বলছিলাম স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট, হাফলি স্টেবল আর হাফলি স্টেবল। হাফলি স্টেবল মার্কেট। স্টেবল। এখানে পাঁচটা মার্কেটের নিয়ম বা হচ্ছে দেখতেছি আমরা, পাঁচটা মার্কেট দেখতেছি। তার মধ্যে গুড মার্কেট ব্যাড মার্কেটটা আপনাকে চার্ট সিলেকশন করার আগে, যতদিন ট্রেডিং এ আছেন, আপনাকে দেখতে হবে। এখান থেকে আপনি যাবেন পাওয়ারে, মানে চার্ট যদি আপনার ভালো লাগে তাহলেই না আপনি এখানে ট্রেড করতে যাবেন। তো যখন ট্রেড করতে যাবেন তখন আপনাকে আবার দেখতে হবে এই মার্কেটটা কি স্টেবল কিনা, এই মার্কেটটা কি আনস্টেবল কিনা, এই মার্কেটটা কি হাফলি স্টেবল কিনা। হাফলি স্টেবল মার্কেট হচ্ছে সবচেয়ে বেস্ট আমাদের ট্রেড করার জন্য, ঠিক আছে? কিন্তু এই না যে আপনি শুধু হাফলি স্টেবলে করতে পারবেন বা গুড মার্কেটে করতে পারবেন, আপনি ব্যাড মার্কেটে ট্রেড করতে পারবেন না। আমরা যেহেতু পাওয়ার কনসেপ্টে আছি, আপনারা সবাই আপনারা সবাই শুনেন, আপনারা যেহেতু পাওয়ার কনসেপ্টে আছি, আমরা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করি, ক্যান্ডেলের পাওয়ার বুঝে বুঝে ট্রেড করি, তাই না? তো যেখানেই আমরা পাওয়ার বুঝবো ওইখানেই আমরা ট্রেড করব, যেখানে আমরা পাওয়ার বুঝবো ওইখানেই আমরা এন্টার করব। হোক গুড মার্কেট, হোক ব্যাড মার্কেট, হোক স্টেবল আনস্টেবল, হোক হাফলি স্টেবল, কোনো বিষয় না। আমরা যেখানে পাওয়ার বুঝবো ওইখানে আমরা ট্রেড করবো। আমরা যেখানে ক্যান্ডেলের প্রেসার, ক্যান্ডেল আমাদেরকে কি বলতেছে আমরা ওটা বুঝতেছি, আমরা ওইখানে এন্টার করে ফেলবো, সোজা হিসাব, কোনো প্যারা নাই। গুড মার্কেট ব্যাড মার্কেট হাফলি স্টেবল স্টেবল এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। আমরা আস্তে আস্তে যাব, কালকের পরে হয়তো ইনশাল্লাহ আমাদের ক্যান্ডেল বিহেভিয়ারের ক্লাস শেষ, আমরা পাওয়ারে এন্টার করব।
তাহলে ভাই পাওয়ারে কি স্টেবল স্টেবল মার্কেট গুলো আমরা দেখবো নাকি স্টেবল হ্যাঁ হ্যাঁ, সব আনস্টেবল? কিছুই আছে পাওয়ারে। পাওয়ারে দেখবো স্টেবিলিটি, এক্সেশন, পিআরআর, পাওয়ার জেনারেশন, পাওয়ার অ্যাবজর্পশন, এই যে যা কিছুই বলেন, স্যাচুরেশন, হিন্ড্রেন্স, যা কিছুই বলেন আমরা সবকিছু ইনশাল্লাহ পরশু থেকে দেখবো। কালকের পরে ক্লাস একদিন অফ থাকবে, কালকে ক্লাস হবে, কালকের পরে অফ রাখবো। কালকের পরে ওই যে পরশুদিন যেদিন পাওয়ারে যাব, ওই দিন আমরা প্রথমে ঢুকেই আমাদের হোল এ থেকে জেড পর্যন্ত এতদিনে যা যা হয়েছে আমরা একটা টান দিব। সবগুলা কালকে ক্লিয়ার রাখতে হবে। আমি কোনটার পরে কোনটা জিজ্ঞেস করব আমি জানি না, আমি জিজ্ঞেস করবো, আপনাকে বলতে হবে, শুধু আপনাকে না সবাইকে বলতে হবে। আমি বারবার বলছি এগুলা বেসিক বেসিক করে এগুলাকে নিগলেক্ট করবেন, পাওয়ারে গেলে পাওয়ার আপনাকে কিছুই দেবে না। সো আমি দেখতে চাই আপনি আমার কথাটা কতটুকু রাখছেন, আপনি ট্রেডিং এর জন্য কতটুকু আপনি আপনার এফোর্ট দিচ্ছেন। আমি বলছি এগুলা বেসিক বলতেছি, কিন্তু এগুলা বেসিক মোটেও না, এগুলা ছাড়া আপনাকে পাওয়ার কিছুই দেবে না। পারলে করে দেখাইয়েন আমাকে যে ভাই আপনি বলছেন, আপনার কথা আমি ভুল প্রমাণ করলাম, আমি শুধু পাওয়ার দেখে দেখে ট্রেড করি, মার্কেটের সাইকোলজি কিছুই ধরি না, স্টেবিলিটি দেখলে কন্টিনিউ করি, একজেশন দেখলে রিভার্সাল করি, আমি এটা করে দেখাইছি, তখন আমি আপনার কথা মানবো। বারবার বলতেছি আপনাদের ভালোর জন্য বলতেছি, যেন সময় কম লাগে, আপনাদের যেন সবার সফলতা আমি দেখতে চাই ইনশাল্লাহ। সবাই যেন সবার পরিবারকে ভালো রাখতে পারেন, নিজে বিদেশ যাওয়া থেকে অন্তত দূরে থাকতে পারেন। ভাই বিদেশ গেলে আপনার জীবন শেষ। 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত একটা মানুষ বিদেশ করে, ওর লাইফের গোল কি? ওর কি ফ্যামিলি নাই? ওর কি বাচ্চা কাচ্চা নাই? ওর কি ওয়াইফ নাই? কি রে ভাই, এটা একটা জীবন হইলো বলেন? তো বিদেশ যাওয়ার জন্য, বিদেশ যাওয়া থেকে বাঁচার জন্য হইলো ভাই দিনে 2টা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও বলি নাই, 1.5 ঘন্টা সময় দিতে বলছি। সময় দেন, সময় দেন, সময় দেন। কালকের পরে আমাদের ক্যান্ডেল বিহেভিয়ার ক্লোজড, আমরা যাব পাওয়ারে। পাওয়ারের যেদিন যাব তার আগে একদিন ক্লাস অফ থাকবে। যেদিন পাওয়ারে যাব ওই দিন যেদিন ক্লাসটা, ওই দিন প্রথমে সবাইকে এই জিনিসগুলো আমাকে কৈফিয়ত দিতে হবে, কেন কোনটার পরে কোনটা আসছে, কোন টপিক থেকে কোন টপিক আসছে, কোনটার পর কেমনে, কোনটা কিভাবে কাজ করে। আমি দেখতে চাই কে আমার কথা রাখছেন, কে রাখেন নাই। শুধু কোর্স কোর্স করলে, ক্লাস করে করে যাইতে থাকলে ট্রেডার হয়ে যাওয়া যায় না। এই বয়সে আমার চুল আমি উড়াই ফেলছি, আমার চুল নাই মাথায়, বুঝছেন? এই বয়সে আমার চুল নাই। তো কি করছি না করছি এবার বুঝে নেন। জাস্ট এতটুকুই বলবো, বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকুই বললাম।